KTV Originals। ওয়েলকাম টু ডিয়ার লটারি প্রেজেন্টস কালার বার। আপনাদের সঙ্গে রয়েছি আমি তস্মিনা। বিনোদনের খুঁটিনাটি আপডেট নিয়ে শুরু করছি আজকের কালার বার। সত্যজিৎ রায়ের এক অনবদ্য সৃষ্টি মহানগর। 61 বছর পর ফের শহর কলকাতা দেখবে মহানগর। চলুন দেখে নিই কবে আসবে এই মহানগর। সত্যজিৎ রায়ের মহানগর মুক্তি পেয়েছিল 1963 সালে। এখন চলছে 2024। মাঝে কেটে গিয়েছে 61 বছর। মহানগর এখনও জীবন্ত তিলোত্তমার অলিগলিতে। সত্যজিৎ রায়ের সেই কলকাতার নস্টালজিয়াকে এই প্রজন্মের মানুষের কাছে ফিরিয়ে আনতে ছবি মুক্তির সিদ্ধান্ত। বড় পর্দায় আবারও মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায় পরিচালিত মহানগর। তরুণ প্রজন্মের কাছে ফের কর্মবিরতির একবার চাক্ষুষ করার সুযোগ রয়েছে এই কালজয়ী সৃষ্টিকে। দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে সত্যজিতের মহানগর। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি অযোগ্যতে শেষবারের মতো দেখা গিয়েছিল প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি। ফের একবার পর্দায় জুটি বাঁধতে চলেছে প্রসেনজিৎ ঋতুপর্ণা। চলুন দেখে নিই কবে আসছে এই জুটি। ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটির ম্যাজিকই আলাদা। তাদের জুটি বারবার দর্শকদের আনন্দ দিয়েছে। তারা যখনই একসঙ্গে পর্দায় আসেন তখনই বাজিমাত করেন। টলিপাড়ার অন্দরের খবর, অযোগ্যর পর এই জুটি নাকি ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। তবে কোনো সিনেমা নয়, বরং এক রান্নার তেলের বিজ্ঞাপনে দেখা যাবে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎকে। এবার একসঙ্গে মিলে ইলিশ চিংড়ি রাঁধবেন তারা। টেকনিশিয়ান স্টুডিওতে এই শুটের জন্য ইতিমধ্যেই সেট তৈরি শুরু। আগামী বৃহস্পতিবার ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে নিয়ে শুট হবে। খবর রয়েছে এই বিজ্ঞাপনের নেপথ্যে রয়েছেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে এখনই এই শুটিং নিয়ে তারা মুখ খুলতে নারাজ। উৎসবে ফিরবো না জানিয়েও কেন ছবির প্রচার, এই প্রশ্ন তুলে স্বস্তিকা মুখার্জিকে বিঁধলেন কুণাল ঘোষ। ঠিক কি বললেন কুণাল ঘোষ, চলুন দেখে নিই। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কাতে মুখ্য ভূমিকায় দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। পুজোতে মুক্তি পাবে এই ছবি। তার আগে শহর জুড়ে পড়েছে টেক্কার পোস্টার। কলকাতার এক বিলাসবহুল মলে ছবির টিজার লঞ্চ অনুষ্ঠান হয়েছে। কিন্তু এই মুহূর্তে শহরের পরিস্থিতি উদ্বিগ্নের। আরজি করের প্রতিবাদে সকলেই গর্জে উঠেছেন। এই আবহে শহরের বুকে ছড়িয়ে আমার মেয়েকে কে ফেরাবে লেখা টেক্কার পোস্টার। এই ছবির প্রচার কৌশল নিয়েই প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা নিজের এক্স হ্যান্ডেলে টেক্কা ছবির পোস্টারটি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু এই আরজি কর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল একটু চোখে লাগছে। উৎসবে ফিরবো না, অথচ সিনেমার পোস্টারে ফিরবো, এটাও দ্বিচারিতা। সৃজিতের ছবি আমার প্রিয়, কিন্তু যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হলো। আজকে কালার বার এই পর্যন্তই। তবে আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।